হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে এসেছি একটু টিজে ম্যাক্সে। এটি একটি ডিসকাউন্ট ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে আপনারা নন ব্র্যান্ডের জিনিস তো বটেই, বিভিন্ন ব্র্যান্ডের জিনিসও কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক বেশি কম দামে, অর্থাৎ রেগুলার প্রাইসের চাইতেও অনেক গুণ কম দাম। আর এখানে কিন্তু আপনারা ঘরবাড়ি থেকে শুরু করে পার্সোনাল ইউজের জন্য ব্যবহৃত যে কোনো প্রয়োজনীয় কিংবা শখের জিনিসই কিন্তু পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচেই। আমি আসলে অনেকদিন ধরে একটা জিনিস খুঁজছিলাম, কিন্তু কোথাও মন মতো পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু টিজে ম্যাক্স থেকে ঢু মেরে আসা যাক। যদি এখানে পেয়ে যায় তাহলে তো খুবই ভালো। এটা ওদের ফার্স্ট ফ্লোর, যেখানে স্কিন কেয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আর গিফট আইটেম দেখতে পাচ্ছি। আর চলুন গ্রাউন্ড ফ্লোরে কি আছে দেখা যাক। এই নিচের সেকশনটাতে বেসিক্যালি অনেক জিনিস, এবং এই সাইডটা ঘুরতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মোটামুটি তারা সবাই মনে হয় সামারের জামা কাপড়ও তুলে ফেলেছে, কারণ সামার তো আসতে বেশি দিন নেই। এটা ওদের গার্ডেনিং সেকশনের কালেকশন। এই সেকশনটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তারা তুলে, এবং এদের একটা বিশেষত্ব হচ্ছে যে খুবই রিজনেবল প্রাইসে ওরা এত সুন্দর সুন্দর জিনিস সেল করে, দেখলে না মনে হয় যে কোনটা রেখে কোনটা নেই। পাখিদের বাসাগুলো কিন্তু খুব কিউট। আর এই সাইডটাতে কিন্তু ইনডোর কিংবা আউটডোর বিভিন্ন ধরনের প্ল্যান্ট লাগানোর জন্য সিরামিক পটস রাখা আছে। এই যে আর্টিফিশিয়াল বনসাইটা, এটা আমাদের বাসাতেও আছে একটা। কি সুন্দর ছোট ছোট টেবিল ল্যাম্পগুলো, তাই না? ল্যাম্পটা সুন্দর। তাদের ক্রকারিসের কালেকশনও কিন্তু খুবই ভালো এবং খুব রিজনেবল আমার কাছে মনে হয়। যেমন এটা অনেক বড় কিন্তু ফ্রাইং প্যানটা, এবং লিড সহ $20, যেটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি রিজনেবল। আর এটা $25, এটা একটু বড় প্রচুর মধ্যে। আমার খুবই পছন্দের আরেকটি সেকশন হচ্ছে এই কিডস সেকশন। আর ওরাও কিন্তু এদের এই জামা কাপড়ের জন্যই খুব বিখ্যাত, কারণ রিটেল স্টোরগুলোর মধ্যে এদের মতো এত কম প্রাইসিংয়ে এত গুড কোয়ালিটির কাপড় কেউ দিতে পারবে না। আর কিডস সেকশনে এসে আভিয়ানের জন্য কিছু দেখবো না তা কি করে হয়। তবে আমার মনে হয় যে ওরা ভালো ভালো জামা কাপড় তোলার আগেই মনে হয় সেল হয়ে যায়। সব বয়সী ছেলে মেয়েদের বাচ্চাদের জন্য বেসিক্যালি আর কি জামা কাপড় কিন্তু এদিকে পাওয়া যায়, এবং একটু খুঁজতে হয়। সমস্যাটা হচ্ছে মানে এত জিনিস এখানে যে একটু কষ্ট করে আর কি খোঁজা লাগে, এইটাই সমস্যা। কিন্তু মানে ভালো মতো খুঁজলে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার কাছে তো ছেলেদের চাইতে মেয়েদের জামা কাপড়গুলো বেশি কিউট লাগে। এত কিউট জামা, বাট নেওয়ার কোনো উপায় নেই। এই যে সাথে একটা হেয়ার ব্যান্ড আছে। ড্রেসটা কি কিউট না ফ্রকটা! ও মাই গড। এদিকে আছে এই বাথ ম্যাট গুলো কিন্তু খুবই সুন্দর, খুব সফট। এখানে লেখা আছে 100% কটন, এবং খুবই সফট। কিছু কালারও আছে, তবে এগুলো আসলে ময়লা হয়ে যাওয়ার চান্সেসও অনেক বেশি থাকে, তাই না? This is so cute. আর এটা লেডিস সেকশন। কনকনে ঠান্ডার দিন তো প্রায় শেষই, এখন আর অত ভারী কিছু পরে বাইরে বের হতে হয় না। এই সময় এই ধরনের পাতলা সোয়েটারগুলো বাইরে পরে বের হলে খুব কোজি ফিল করা যায় আর কমফোর্টেবলও লাগে। আর এগুলো সবই কিন্তু ক্লিয়ারেন্সের জন্য রেখেছে, যেহেতু সামার চলে এসছে, সো এরপর থেকে তো সামারের কালেকশনই তারা উঠাবে।
এখানকার অনেক বাসারই সামনের দরজাতে কিন্তু এই রিদগুলো ঝুলতে দেখা যায়। কেউ বা সারা বছরই ঝুলায়, আবার কেউ বিভিন্ন ওকেশনের উপর বেস করে ঝুলায়। এই রিদটা কিন্তু খুবই সুন্দর, স্প্রিং আর সামারের মিক্সচারে মনে হচ্ছে বানানো। এদিককার দুটো আইসি দেখছি স্টেইনলেস স্টিল, ননস্টিক আর সিরামিকের পটস অ্যান্ড প্যান্স দিয়ে সাজানো। আমি আসলে এসব কিচেন ক্রকারিজগুলো এত বেশি পছন্দ করি যে এগুলো দেখলে তার আশপাশ দিয়ে ঘুরঘুর করতে থাকি। এত এত জিনিস এখানে, জাস্ট যে মনে হচ্ছে যে গুছিয়ে রাখা হয়তো বা তাদের পক্ষে সম্ভব না। বেশিরভাগ জিনিসই দেখছি যে খুব এলোমেলো হয়ে আছে, সো খুঁজতে হয় আর কি অনেক ভালোভাবে। এই যে এখানে যে গ্রিন কালারের শোপিসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সোলারের। দিনের বেলা সূর্য থেকে চার্জ হয় এবং রাতের অন্ধকারে জ্বলে। প্লাস এটার মধ্যে সামারে কিন্তু পাখির জন্য জল রাখলে ওরা খেয়ে একটু তৃপ্তিও পেতে পারে। এই যে আমার ছানা চলে এসছে। এই হাতিটাও কি সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর হাতিটা। এই যে এদিকে আরেকটা আছে। এখানে এত কিছু আছে, কিন্তু আমি বেসিক্যালি এসেছি কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টসের জন্য। বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম কিন্তু মন মতো কিছু পাচ্ছি না। ভেবেছি যে এদের এখানে হয়তো বা কালেকশনে থাকতে পারে, বাট এত খুঁজেও আমি সেটা পেলাম না। খুবই আনফর্চুনেট। আর এখানে এত এত জিনিস যে সব কিছু ঘুরে আসলে এতটুকু সময়ের মধ্যে দেখানো সম্ভব না। আর আমরা এসেও অনেক লেট করে, কিছুক্ষণের মধ্যে তারা ক্লোজও করে দিবে, সো আমাদেরকে বেরো হয়ে যেতে হবে একটু পরেই। এখানকার একটা ভালো দিক হচ্ছে যে সব সময় যে কোনো ওকেশন বেজে তারা জিনিসপত্র তোলে। যেমন এই যে সামনে মাদার্স ডে এর জন্য তারা কিন্তু মাদার্স ডে রিলেটেড অনেক কিছু তুলেছে। ঘর ভর্তি এত এত জিনিসের অপশন থাকা সত্ত্বেও যার জন্য এলাম তাই খুঁজে পেলাম না। কি আর করার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আবারও খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন, সাবধানে এবং নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।